ওম শান্তি। আজকে ২৮শে ডিসেম্বর ২০২৩ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা সর্বদা সৎ পাত্রে দান করবে, ফালতু সময় অপচয় করবে না। প্রত্যেকের নারী টিপে দেখো যে শোনার সময় তার বৃত্তি কোথায় যায়। প্রশ্ন, পবিত্র দুনিয়াতে যাওয়ার জন্য তোমরা বাচ্চারা অত্যন্ত সতর্ক থাকো। কোন কোন বিষয়ে তোমাদের সতর্কতা অবলম্বন করতে হয়? উত্তর, গৃহস্থ ব্যবহারে কমল ফুলের সমান থাকাই হলো সবথেকে বড় সতর্কতা। আমাদের ত্যাগ হলো সমগ্র পুরানো দুনিয়ার ত্যাগ। এক চোখে হলো সুইট হোম, অন্য চোখে হলো সুইটে রাজধানী। এই পুরানো দুনিয়াকে দেখেও দেখবে না, এটাই হলো অনেক বড় সতর্কতা। এই সতর্কতা অবলম্বন করলেই তোমরা পবিত্র দুনিয়াতে চলে যাবে। আজকের গীত, ধৈর্য ধরো রে মন। ওম শান্তি। গান শোনার সাথে সাথেই বাচ্চাদের খুশির পারদ ঊর্ধ্বমুখী হওয়া উচিত, কেননা জগতে দুঃখ তো অনেক আছে। মানুষ মাত্রই হলো নাস্তিক, আর বাবাকে তারা জানে না। এখন তোমরা নাস্তিক থেকে আস্তিক হচ্ছ। বাচ্চারা, তোমরা এখন জানো যে আমাদের সুখের দিন আসছে। যখন কোথাও যাবে তখন বাবার পরিচয় আগে দেবে, দিয়ে বলবে যে আমরা নিজেদেরকে কেন ব্রহ্মা কুমার কুমারী বলি। আমাদের নতুন জন্ম হয়েছে। ব্রহ্মা হলেন প্রজাপিতা, শিবের সন্তান। উচ্চ থেকে উচ্চতম সেই নিরাকার পরমাত্মাকেই বলা হয় ব্রহ্মা। বিষ্ণু শঙ্কর তো হলেন তার সন্তান। বিষ্ণু আর শঙ্করকে কখনো প্রজাপিতা বলা হয় না। এইভাবে তোমরা ডিটেইলভাবে পিতা পরমাত্মার পরিচয় দেবে। প্রজাপিতা ব্রহ্মা এখানে আছেন, দেখো এই পয়েন্ট ভালো করে ধারণ করো। লক্ষ্মী নারায়ণ রাধে কৃষ্ণকে প্রজাপিতা বলা হয় না। প্রজাপিতা ব্রহ্মার নাম তো সুপ্রসিদ্ধ। ইনি হলেন সাকার প্রজাপিতা। এখন স্বর্গের রচয়িতা তো হলেন পরমপিতা পরমাত্মা শিব। স্বর্গের রচয়িতা ব্রহ্মা নন। নিরাকার পরমাত্মা এসে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা স্বর্গ রচনা করেন। আমরা হলাম তার অগণিত বাচ্চা। আত্মা তো হলো পরমপিতা পরমাত্মা শিবের সন্তান। বোঝানোর জন্য ভালো পদ্ধতি চাই। বলো, আমাদেরকে তিনি রাজযোগ শেখাচ্ছেন, ব্রহ্মার দ্বারা সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝাচ্ছেন। তো প্রথমে এই ব্রহ্মা শোনেন, জগৎ অম্বাও শোনেন। আমরা হলাম বিকে, আমরা হলাম ব্রহ্মা কুমার কুমারী। গাওয়া হয় না, কন্যা সে যে 21 কুলের উদ্ধার করে, 21 জন্ম সুখ প্রদান করে। আমরা পরমপিতা পরমাত্মার থেকে 21 জন্ম সত্যযুগ ত্রেতাতে সুখ পাওয়ার জন্য উত্তরাধিকার নিচ্ছি। এ হলো আমাদের অন্তিম জন্ম। অবশ্যই শতযুগ ত্রেতাতে ভারত সদা সুখী ছিল, পবিত্র ছিল। তো তিনি হলেন আমাদের বাবা, ইনি হলেন দাদা, ব্রহ্মা দাদা। এখন যার কাছে এত সন্তান আছে তথাপি তার কোনো উদ্বেগ নেই, কারণ চালাচ্ছেন পরমপিতা পরমাত্মা। কত অসংখ্য বাচ্চা আমাদেরকে ব্রহ্মার দ্বারা রাজযোগ শেখাচ্ছেন। এই অসীম জগতের বাবার থেকেই আমাদের উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে। সমগ্র দুনিয়াই হলো পতিত, তাকে পাবন করেন একমাত্র বাবা। পুরানো দুনিয়াকে পরিবর্তনকারী স্বর্গের রচয়িতা, তিনি হলেন সদ্গুরু, জগৎগুরু, সকলের সদ্গতি দাতা। নতুন দুনিয়াতে হলো লক্ষ্মী নারায়ণের রাজ্য। ভারতে যে দেবী দেবতার রাজ্য ছিল, সেই দেবতারাই 84 জন্ম নেন। পুনরায় বর্ণও বলতে হয়, আগেই সময় চেয়ে নিতে হবে। বলো, এই কথাগুলিকে শান্ত চিত্তে মন দিয়ে শুনুন। এটা ঈশ্বর পরমাত্মার কথা। বুদ্ধিকে এদিক ওদিক যেতে দেবেন না। ভাই এবং বোনেরা, বাস্তবে আপনারা সবাই হলেন শিবের সন্তান, আমরাও শিবের সন্তান। প্রজাপিতা ব্রহ্মা তো হলেন এই বংশ তালিকার মুখ্য হেড, দি গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। আমরা হলাম ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ, তার থেকে উত্তরাধিকার আমরা নিচ্ছি। যোগবলের দ্বারা বিশ্বের রাজ্যভাগ প্রাপ্ত করি, নাকি বাহুবলের দ্বারা। আমরা ঘর বাড়ি ত্যাগ করি না, আমরা তো নিজেদের ঘরেই থাকি। ঘরে থেকে আমরা পবিত্র থাকি, কমল ফুলের সমান থাকি। এটা হলো মানুষ থেকে দেবতা হওয়ার ইউনিভার্সিটি, স্কুল, কলেজ। মানুষ তো কাউকে দেবতা বানাতে পারে না। এটা হলো পতিত দুনিয়া। জলের গঙ্গা তো পতিত পাবনী নয়, বারবার তাতে স্নান করতে যায়।
পবিত্র হয়ই না। এরকম রাবণের উদাহরণ আছে, বারবার দহন করতে থাকে, রাবণ তো মরেই না। এই চিত্র, রাবণের এই চিত্র নিয়ে যেতে হবে, কোনো বড় জায়গায় গেলে তো অ্যালবামও নিয়ে যেতে হবে। দেখো, এরা সবাই হলো বাচ্চা, সকলেই পবিত্র থাকার প্রতিজ্ঞা করছে, বাস্তবে সবাই হলো ব্রহ্মার সন্তান। প্রজাপিতা ব্রহ্মা হলেন এই বংশতালিকার হেড, অর্থাৎ মুখ্য। প্র্যাকটিক্যালে আমরা সবাই হলাম ব্রহ্মা কুমার কুমারী, তোমরাও ভাই, কিন্তু তোমরা তার পরিচয় জানতে না। এখন যখন পরিচয় জানছো, তোমরাও ব্রহ্মা মুখ বংশাবলী হতে পারো। এখন দুনিয়াতে কেউ সত্যিকারের ব্রাহ্মণ নেই, সত্যিকারের ব্রাহ্মণ হলাম আমরা, রাজ্য আমরা পাই। তারপর এটা হলো ব্রাহ্মণদের বংশতালিকা, ব্রাহ্মণ হলো টিকি। বাচ্চাদেরকে বোঝানো হয়েছে যে শ্রীকৃষ্ণ ভগবান নয়, সে তো সম্পূর্ণ 84 জন্ম নেয়, 84 জন্ম পূর্ণ করে পুনরায় দেবতা হতে হবে। কে বানাবেন? বাবা বানাবেন। আমরা তার থেকে রাজযোগ শিখছি, তারই মহিমা আছে, এক ওঙ্কার। তিনি হলেন নিরাকার নিরহংকারী, তাকে এসে সার্ভিস করতে হয়। পতিত দুনিয়া, পতিত শরীরে তিনি আসেন। এখন সেই গীতা এপিসোড রিপিট হচ্ছে। মহাযুদ্ধ লেগেছিল, সবাই মশার মতো গিয়েছিল। এখন হলো সেই সময়, সেই এখন পাণ্ডব কৌরবের যুদ্ধ, অর্থাৎ এখন বিনাশের সময়। পরমপিতা পরমাত্মা শিব ভগবান বাস, তিনি হলেন রচয়িতা। স্বর্গে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল না, সৃষ্টিকে শতপ্রধান বানানো বাবারই কর্তব্য। আমরা তাকে বাবা বাবা বলি। তিনি আমাদের অবশ্যই এসে শিক্ষা প্রদান করেন, তিনি অবশ্যই আসেন। শিবরাত্রি পালন করা হয়, এর অর্থ বোঝাতে হবে, পয়েন্টস নোট করে ধারণ করতে হবে, সবার সামনে সুন্দরভাবে পয়েন্টসকে সাজিয়ে বলতে হবে, পয়েন্টস বুদ্ধিতে রাখতে হবে। কন্যাদের বুদ্ধি তো ভালো হয়, কুমারীদের পা ধুইয়ে দেয়, কুমার কুমারী দুজনেই পবিত্র থাকে। শুধু কুমারীদেরকে কেন নাম গাওয়া হয়? কেননা তোমাদের এখন যে গায়ন আছে না, কুমারী সে যে 21 কুলের উদ্ধার করে, তো সেই সম্মান এখন চলে আসছে। আমরা ভারতের আধ্যাত্মিক সেবা করি, আমাদের উস্তাদ সহায়ক হলেন পরমপিতা পরমাত্মা, তার থেকে আমরা যোগবলের দ্বারা শক্তি গ্রহণ করি, যার দ্বারা আমরা 21 জন্ম এবার হেলদি হয়ে যাই। এটার গ্যারান্টি আছে। কলিযুগে তো সবাই হলো রোগী, আয়ুও কম। শতযুগে এত বড় আয়ু কোথাও থাকে না। এই রাজযোগের দ্বারা বড় আয়ুষ্মান তোমরা হও, সেখানে অকালে মৃত্যু হয় না, এক শরীর ছেড়ে অন্য শরীর নেয়। শিব বাবা স্মরণে থেকে এই দেহসহ দেহের সব সম্বন্ধগুলিকে ভুলে যেতে হবে। এটাই হলো একমাত্র কায়দা। আর এই কায়দা এখন তোমরা ব্রাহ্মণরাই করতে পারো। বুদ্ধির দ্বারা আমরা অসীম জগতের ত্যাগ করি। আমাদের হলো বুদ্ধি যুগের দ্বারা আত্মিক যাত্রা। শারীরিক যাত্রা তো মানুষ শেখায়, বুদ্ধির যাত্রা বাবা ছাড়া আর কেউ শেখাতে পারে না। যারা রাজযোগ শিখছে তারাই স্বর্গে আসবে। এখন পুনরায় স্যাপলিং লাগছে। আমরা সবাই হলাম সেই বাবার বাচ্চা, সেই বাবার থেকে আমাদের উত্তরাধিকার প্রাপ্ত হয়। এই দাদাও সে বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছেন, মাম্মাও এই বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছেন, তোমরাও অসীম জগতের বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছ। সকলের অধিকার রয়েছে। এ হলো বড় হাসপাতাল, ইউনিভার্সিটি কাম হাসপাতাল। আমরা 21 জন্মের জন্য আর রোগী হব না। 2500 বছর 21 জন্ম। আমরা ভারতের সত্যিকারের সেবা করছি। এটা রুহানি সোশ্যাল ওয়ার্কার। এই সময় আমরা ওয়ার্ক করছি, আমরা ওয়ার্কার। এই জন্য গায়ন আছে না, শিব শক্তি সেনা পাণ্ডব সেনা। এখন বাবা বলছেন, বাচ্চারা স্মরণের দ্বারা নিজের বিকর্ম বিনাশ করো, তাহলে আত্মা শুদ্ধ হয়ে যাবে, আর জ্ঞান ধারণ করলে তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাবে। আমরা পবিত্র হলে লক্ষ্মীকে অথবা নারায়ণকে বরণ করতে পারবো। সর্বগুণ সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী এখানে না হলে তো লক্ষ্মী নারায়ণকে কিভাবে বরণ করবে? এই জন্য বলা হয়, আয়নায় নিজেকে দেখো, লক্ষ্মী নারায়ণকে বরণ করার যোগ্য হয়েছ কি? সম্পূর্ণ মোহমুক্ত না হলে তো লক্ষ্মীকে বরণ করতে পারবে না। যেমন নারদ হতে পারেনি, তেমন এই সময় তোমরা ব্রাহ্মণ হয়েও তোমরা লক্ষ্মীকে বরণ করতে পারবে না, আর প্রজাতে চলে যেতে হবে। শিব বাবাকেও পরমধাম থেকে আসতে হয় এই তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, রাজযোগ শেখানোর জন্য। অবশ্যই পতিত দুনিয়াতে আসবেন, পতিত শরীরে আসবেন এবং পাবন বানিয়ে তোমাদেরকে নিয়ে যাবেন সঙ্গে করে।
এখানে আমরা অনেক বিষয়ে সতর্ক থাকি। আমাদের এক চোখে হলো সুইট হোম, আর অন্য চোখে সুইট রাজধানী, অর্থাৎ যেখানে আমরা যেতে চলেছি, অর্থাৎ সত্যযুগে। আমাদের ত্যাগ হলো সমগ্র দুনিয়ার ত্যাগ। ঘর গৃহস্থ থেকে কমল ফুলের মতো সমান পবিত্র আমাদের হতে হবে। বৃদ্ধ অবস্থায় মনে করে বানপ্রস্থে চলো, মুক্তিধামের জন্য পুরুষার্থ করি। এই সময় তো সকলেরই হলো বানপ্রস্থ অবস্থা। প্রত্যেকের অধিকার আছে বাবার থেকে উত্তরাধিকার নেবার। দোকদামকে ভুলে যেতে হবে, এটা হলো বুদ্ধির দ্বারা ত্যাগ। আমরা পুরানো দুনিয়াকে বুদ্ধির দ্বারা ভুলে গিয়ে নতুন দুনিয়াকে স্মরণ করি, তারপর অন্তমতি অনুসারে আমাদের গতি হয়ে যায়। এটা হলো সবথেকে বড় গডফাদারলি ইউনিভার্সিটি কাম হসপিটাল। ভগবানও বাঁচো, আমি রাজযোগ শিখিয়ে মানুষ থেকে দেবতা বানাচ্ছি, এরকমভাবে বোঝাতে হবে। বলো আমি যা কিছু শোনাচ্ছি তা বসে মন দিয়ে শোনো। এটা আমাদের কথা নয়, এটা হলো পিতা পরমাত্মার কথা। কথার মাঝে প্রশ্ন করলে সেই প্রবাহ ভেঙে যায়। যদি আপনাদেরকে সমগ্র সৃষ্টিচক্রের রহস্য বোঝাচ্ছি, ড্রামাতে শিব বাবার কী ভূমিকা, লক্ষ্মীনারায়ণ কে, আমাদের সকলের জীবন কাহিনী বলবো। প্রত্যেকের নারী দেখতে হবে। এই সময় তাদের মনের মধ্যে কি চিন্তা চলছে সেটা বুঝতে হবে। ঠিক করে শুনছে নাকি গরম তাওয়ার মতো হয়ে, অর্থাৎ কড়াই হয়ে বসে আছে, এদিক ওদিক তাকাচ্ছে, কখন সভা শেষ হবে উঠে যাবে, এমন না তো। এখন বাবাও দেখছেন কে কে সামনে বসে খুশিতে নৃত্য করছে। এটা হলো জ্ঞানের ডান্স। বুঝতে হবে, আত্মা ভেবে শুনতে হবে। লৌকিক স্কুল তো অনেক ছোট হয়, অনেক ছোট পরিসরের হয়, যাতে টিচার ভালোভাবে সকলের উপর নজর রাখতে পারেন আর নম্বরের ক্রমানুসারে বসতে বলেন। এখানে তো অনেক স্টুডেন্ট, নম্বরের ক্রমানুসারে বসতে পারবে না, আর এটা সিস্টেমও নেই। তো দেখতে হবে কারুর বুদ্ধি কোথাও উদ্ভ্রান্ত হচ্ছে না তো, হাসছে, খুশির পারদ চড়ছে, মন দিয়ে শুনছে। জ্ঞান সর্বদা সৎ পাত্রকে দিতে হবে, ফালতু সময় নষ্ট করবে না। নারী টিপে দেখার জন্য অনেক বুদ্ধি চাই, প্রত্যুৎপন্নমতি বুদ্ধি চাই, উপস্থিত বুদ্ধি চাই। সাধারণ মানুষ তো ভয় পায়, মুখ্যত সিন্ধিরা মনে করে কোথাও বিকেরা যেন জাদু না করে দেয়, এজন্য সামনে দেখেও দেখে না। সে বাবা বোঝাচ্ছেন, বাচ্চারা তোমরা ব্রাহ্মণরাই ত্রিকালদর্শী হও, তারপর আবার বর্ণের রহস্য বুঝতে হবে। আমি সেই, এর অর্থ বোঝাতে হবে, অর্থাৎ হামসো সোহাম, আমি সেই আমি আত্মা তথা পরমাত্মা বলা ভুল, যেটা ভক্তিতে বলা হয়ে আসছে। কেউ আবার ব্রহ্মকেও মান্য করে, বলে অহম ব্রহ্মস্মি। মায়া তো হলো 5 বিকার, আমি ব্রহ্মকে মান্য করি। এখন ব্রহ্ম তো হলো মহাতত্ত্ব, যেটা আমাদের থাকার স্থান। যেরকম হিন্দুস্থানের বাসিন্দারা নিজেদেরকে হিন্দু বলে দেয়, সেরকম তারও ব্রহ্মতত্ত্বকে বলে দেয় যে আমি হলাম ব্রহ্ম। বাবার মহিমা হলো আলাদা, সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন। এই মহিমা হলো দেবতাদের, আর ঈশ্বরের মহিমা হলো সম্পূর্ণ আলাদা। আত্মা যখন শরীরের সাথে থাকে তখন তার মহিমা করা হয়। আত্মাই পতিত অথবা পাবন হয়, আত্মাকে নির্লেপ বলা যাবে না। এত ছোট আত্মার মধ্যে 84 জন্মের পার্ট আছে, তাকে নির্লেপ কিভাবে বলবে? এখন বাবা পিস স্থাপন করছেন, তো তোমরা বাচ্চারা বাবাকে কি প্রাইজ দেবে? তিনি তোমাদেরকে 21 জন্মের স্বর্গের রাজধানী প্রাইজ দিচ্ছেন। তোমরা বাবাকে কি দিতে চাও? যে যত প্রাইজ বাবাকে দেবে তে তত প্রাইজ বাবার থেকে নিতে পারবে। সবার আগে ইনি, অর্থাৎ ব্রহ্মা বাবা দিয়েছেন, সব কিছু উজাড় করে দিয়েছেন। সে বাবা তো হলেন দাদা, সে বাবা হলেন দাতা। রাজারা কখনো হাতে কিছু নেন না, তাকে অন্নদাতা বলা হয়, মানুষকে দাতা বলা হয় না। যদিও তোমরা সন্ন্যাসীদের দান করো, কিন্তু রিটার্ন ফল তো সেই শিব বাবা দাতাই তোমাদের প্রদান করেন। বলে যে সব কিছু ঈশ্বর দিয়েছেন, ঈশ্বরই নিয়ে নেবেন। তাহলে কেউ মারা গেলে কেন তোমরা কাঁদতে থাকো? কিন্তু না তিনি দেন আর না তিনি নিয়ে যান, তাকে তো লৌকিক মা বাবা জন্ম দেন। যখন সে মারা যায় তখন তাদের দুঃখ হয়। যদি ঈশ্বর দেন আর ঈশ্বর নেন তাহলে দুঃখ কেন হবে? তো বাবা বলেন, আমি তো সুখ দুঃখ থেকে পৃথক থাকি। তো এই দাদা নিজের সব কিছু অর্পণ করে দিয়েছেন।
এই জন্য ফুল প্রাইজ তিনি পাবেন। কন্যাদের কাছে তো কিছুই নেই, যদি তাদের মা বাবা দেয় তাহলে সেটা শিব বাবাকে দিতে পারে। যেরকম মাম্মাও গরিব ছিলেন, তারপর দেখো কত তীব্র পুরুষার্থ করে এগিয়ে গেছেন, নাম্বার ওয়ানে গেছেন, লক্ষ্মী হয়েছেন, তন মন ধন দিয়ে সেবা করেছেন। তোমরা জানো যে আমরা সুখধাম যাচ্ছি ভায়া শান্তিধাম। যতক্ষণ আমরা বাবার কাছে না যাব তত তাড়াতাড়ি আমরা শ্বশুর বাড়িতেও আসতে পারবো না। শ্বশুরবাড়ি অর্থাৎ শতযুগে। পিতৃগৃহে তো বসে আছি আমরা, এখন বাবার কোলে বসে আছি। প্রথমে বাবার কাছে যাব পরমধামে, তারপর শ্বশুর বাড়িতে যাব অর্থাৎ শতযুগে আসব। এখানে হলো শোক বাটিকা, শতযুগ হলো অশোক বাটিকা। এই হলো আমাদের পড়াশোনার সার। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণে স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, এই বানপ্রস্থ অবস্থাতে সুইট হোম আর সুইট রাজধানীকে স্মরণ করা ছাড়া বাকি সব কিছু বুদ্ধি দিয়ে ভুলে যেতে হবে, সম্পূর্ণ মোহমুক্ত হতে হবে। নাম্বার 2, বুদ্ধিযুগের দ্বারা অসীম জগতের ত্যাগ করে আত্মিক যাত্রা করতে হবে। শ্রীমতে চলে পবিত্র হয়ে ভারতের সত্যিকারের সেবা করতে হবে। আজকের বরদান: শ্রেষ্ঠ কর্মরূপী বৃক্ষের ডালে আটো-সাটো হয়ে বসে না থেকে উড়ন্ত পাখি হয়ে হিরো পাঠধারী ভব। তার অর্থ হলো সঙ্গম যুগে যে শ্রেষ্ঠ কর্ম করছে, যে শ্রেষ্ঠ কর্ম তোমরা করছো, এই শ্রেষ্ঠ কর্ম হলো হীরের ডাল অর্থাৎ বৃক্ষের শাখা প্রশাখা। সঙ্গম যুগের সেরকম কর্ম হোক, কিন্তু শ্রেষ্ঠ কর্মের বন্ধনে ফেসে যাওয়া অথবা পার্থিব জাগতিক বস্তুর প্রতি কামনা রাখা, এটা হলো সোনার শিকল। এই সোনার শিকল বা হীরের শাখা প্রশাখায় ঝুলতে থেকো না, এটাও বন্ধন। কেননা বন্ধন তো বন্ধনই হয়। সেই জন্য বাপদাদা সবাইকে উড়ন্ত পাখির স্মরণ করাচ্ছেন, যে সকল বন্ধন অর্থাৎ পার্থিব জগতের সব কিছু অতিক্রম করে হিরো পাঠধারী হও। এই সময় তোমাদের সুবর্ণ সুযোগ। আজকের স্লোগান: অন্তরের স্থিতির দর্পণ হলো মুখমণ্ডল। মুখমণ্ডল কখনো উদাসীন যাতে না হয়, খুশিতে যেন ভরপুর থাকে। আচ্ছা, ওম শান্তি।